আমাদের মালিক আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখি বা না দেখি, বিশাল আকাশ তিনি সৃষ্টি করেছেন, বিশাল জমিন সৃষ্টি করেছেন, জমিনের উপরে উঁচু উঁচু পাহাড় স্থাপন করেছেন, আকাশের মধ্যে তারকারাজি চন্দ্র সূর্যকে সৃজন করেছেন। আকাশকে তারকারাজি এবং চন্দ্র সূর্য দ্বারা সাজিয়েছেন, জমিনের উপরে পাহাড় স্থাপন করেছেন, গাছ গাছালি পশু পঙ্খী কত কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাত্র দিনকে সৃষ্টি করেছেন, রাতের পর দিন, দিনের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। এই পৃথিবীর এত বিশাল আয়োজন শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। এই তাম পৃথিবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করেছেন শুধুমাত্র আমাদের খেদমতের জন্য। মানব জাতি হল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাম সৃষ্টি জগতের উপর মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতি আল্লাহ তাআলার গোলামি করবে, আর তাম সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছেন। স্রষ্টা মালিক একজন আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি হলেন স্রষ্টা, মহান স্রষ্টা, মহান কারিগর। এক সময় আসমান ছিল না, আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। এক সময় জমিনের কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন পৃথিবীকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। এই সব কিছু সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার একটা বিরাট উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে যেন আল্লাহ তাআলার গোলামি হয়, মানুষ যেন এক আল্লাহ তাআলার গোলামিতে মত্ত হয়ে যায়। একটা গাড়ি যেমন চালক ছাড়া চলতে পারে না, একটা ফ্যাক্টরি যেভাবে কর্মচারী ছাড়া চলে না, একটা রাষ্ট্র যেমন সরকার ছাড়া চলে না, আসমান জমিন পাহাড় পর্বত এই সব কিছু একজন সৃষ্টি করেছেন, একজন চালাইতেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে একজন নাস্তিক, সে আল্লাহ বিশ্বাস করে না। সে বলে এই বিশাল আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু এমনিতেই চলতেছে, কোনো স্রষ্টা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলতেছে, হে ইমামে আযম আবু হানিফা, তুমি যদি প্রমাণ করতে পারো জগতে আল্লাহ আছেন তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি নাস্তিক হইতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দিন তারিখ ঠিক হয়ে গেছে, নাস্তিকের সাথে মুনাজারা হবে, বহস হবে। তারিখ ঠিক হয়েছে, অমুক মাসের অমুক দিনের অমুক তারিখ, নাস্তিকের সাথে যুগের শ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফার বহস হবে। ইমামে আবু হানিফা প্রমাণ করবেন একজন আল্লাহ আছেন যিনি পৃথিবী পরিচালনা করেন, আর নাস্তিক প্রমাণ করবে পৃথিবীতে কোনো আল্লাহ নাই, পৃথিবী এমনিতেই চলে। নির্ধারিত সময়ে যুগশ্রেষ্ঠ সেই মুনাজারা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। কে বিজয়ী হবে? একদিকে যুগশ্রেষ্ঠ ইমাম, আরেকদিকে দেশের সেরা পণ্ডিত নাস্তিকের সাথে ইমামে আযমের বহস। বিরাট এই বহসের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম। নির্ধারিত সময় চলে আসছে, নাস্তিক ও পৃথিবীতে আল্লাহ নাই এই কথা প্রমাণ করার জন্য মজলিসে বসে পড়ছে, কিন্তু সময় গড়ায় যাইতেছে, ইমামে আযম আবু হানিফার কোনো খবর নাই। মুসলমানেরা পেরেশান হয়ে গেছে, ইমামে আযম আবু হানিফা আসতেছেন না কেন?
আর এদিকে নাস্তিক খুব খুশি। দেখছো ইমামে আজম আবু হানিফা আমার সাথে বসে পারবে না, এই কারণে সে বসে আসতেছে না। ঘন্টা দেড় ঘন্টা যায়, ইমামে আজম আবু হানিফার কোনো খবর নাই। দীর্ঘক্ষণ পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। নাস্তিক তো পুরো আগুন। আই ইমাম আবু হানিফা, তোমার সাথে কিসের বহস? তোমার কথা ঠিক নাই। কখন আসার কথা, কখন আসলা? ইমামে আজম আবু হানিফা ঠান্ডা মাথায় বলেন, হ্যাঁ ভাই, আমি কেন আসতে দেরি হইল সেটা তো তুমি বোঝার জন্য আমাকে একটু সময় দিবা। আমার এত লেট হলো কেন? আসতে আমার এত বিলম্ব হওয়ার কারণ কি সেটা তো আগে তোমাদেরকে বলি। নাস্তিক বলে, কি এত লেট করেন, কেন করলেন? নির্ধারিত সময়ের চাইতে তো অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বলেন, আমি নির্ধারিত সময়ে মঞ্চে পৌঁছার জন্য ঘর থেকে বাহির হয়েছি, কিন্তু রাস্তার মধ্যে আমার সাথে একটা বিরাট ঘটনা বইতে গেছে। আমি এবং মজলিসের মাঝখানে একটা বিরাট বড় নদী। আমি বাড়ি থেকে এখানে আসার আগে নদী পার হইতে হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঠিক সময়ে ঘর থেকে বাহির হয়ে যখন নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে এসে দেখি একটাও নৌকা নাই। অপেক্ষা করতেছি, কোনো নৌকা নাই। হঠাৎ করে তাকে দেখি পাহাড় থেকে একটা গাছ জমিনে পড়ে গেছে, আর অমনি গাছটা এমনি এমনি তক্তায় পরিণত হয়ে গেছে। তক্তা থেকে গাছটা আস্তে আস্তে নৌকার রূপ নিল। এরপরে আস্তে আস্তে টিংগুলা তক্তার সাথে জোড়া লাগতে শুরু করলো। এভাবে একটা নৌকা আপনা আপনি হয়ে গেল। নৌকা এমনিতেই হয়ে শেষ না, পাহাড় থেকে নৌকাটা আস্তে আস্তে নদীতে নাইমা পড়ছে। নাইমা ওই নৌকাটা আস্তে আস্তে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে ওই নৌকাটা আমাকে নদী পার করছে। কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, মাঝিবিহীন নৌকাটা আমাকে নদীর ওই পারে আনছে। এই বিরাট কাহিনী ঘটার কারণে নির্ধারিত সময়ে আমি মজলিসে উপস্থিত হইতে পারি নাই। আরে নাস্তিকের হাসি দেখে কে? নাস্তিক হাসতে হাসতে বলে, মুসলমানদের ইমাম ইমামে আজম আবু হানিফা পাগল হয়ে গেছে। এটা কেমনে হয়? একটা নৌকা এমনি এমনি গাছ থেকে হঠাৎ করে পইরা দিতে পারে না, আবার একটা গাছ আমনি এমনি তক্তায় পরিণত হইয়া গেছে, আবার ওই তক্তাটা নৌকা হইয়া ইমামে আজমকে নাকি পার করতেছে। আরে ইমামে আজম তো পাগল হয়ে গেছে, কেমনে সম্ভব? একটা নৌকা এমনি এমনি একটা গাছ নৌকা হয়ে যাবে? সম্ভব না। এবার ইমামে আজম দায়িকা বলে, নাস্তিক, একটা গাছ যদি এমনি এমনি তক্তা হইতে না পারে, একজন কারিগরের, একজন মিস্ত্রির প্রয়োজন হয়। একটা গাছ তক্তা হইয়া যেমন এমনি এমনি নৌকা হইতে পারে না, বরং একজন মিস্ত্রির প্রয়োজন হয়। যদি একটা নৌকা তৈরি হওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ার মিস্ত্রির প্রয়োজন হয়, তাহলে গোটা আসমান জমিন পাহাড় পর্বত, এত বিশালতা, এত বিশাল আসমান, এত বিশাল জমিন আর এত বিশাল বিশাল সমুদ্রগুলা কেমনে কেমনে কারিগর ছাড়া হয়? এবার নাস্তিক অনুতপ্ত হয়ে গেছে। কি রে কি, ইমামে আজম তো সত্যি বলতেছে। একটা নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, একটা নৌকা যেমন মিস্ত্রি ছাড়া বনতে পারে না, আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা ছাড়া কোনোভাবে হইতে পারে না। একজন সৃষ্টিকর্তা তো অবশ্যই আছেন, যিনি আসমান জমিনকে পরিচালনা করতেছেন। তাইলে আসমান জমিন পাহাড় পর্বত এগুলো একজন সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্য নিয়ে, সেটা হলো খেলাফত। জমিনের বুকে আমরা আল্লাহর খেলাফতি করব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করব।
আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু তিনি সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র রবের গোলামি করার জন্য। এই বিশাল একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছেন। এই নিয়ম নীতির আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে এই গোটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করার একটাই কারণ, যে এই জীবন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এই জীবনটাকে আল্লাহ তাআলার ফর্মুলা মোতাবেক চালাতে হবে। আমাদের জীবন ধারণের দুইটা পথ আছে। একটা হইল আল্লাহ তাআলার দিক নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করা, আরেকটা হইল নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে জীবন পরিচালনা করা। আমাদের সামনে দুইটা অপশন। একটা অপশন হইল জীবনকে পরিচালনা করব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার থিওরি মোতাবেক, আর আরেকটা অপশন হইল জীবনকে পরিচালনা করব নিজের জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে। এখন কেউ যদি বলে যে আমি আমার জ্ঞান বুদ্ধি বিবেক কাটিয়ে আমার জীবন পরিচালনা করব, আমার মেধাশক্তি এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি আমার জীবন পরিচালনা করব, তাহলে সে তার জীবনকে সাকসেস করতে পারবে না। কারণ আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের বিবেক অভিজ্ঞতাগুলা হয়তো চোখে দেখার মাধ্যমে হয়, নতুবা কানে শোনার মাধ্যমে হয়। আমরা দেখে দেখে অথবা শুনে শুনে জ্ঞান আরোহণ করি, অভিজ্ঞতা অর্জন করি। আমাদের দেখা অসম্পূর্ণ, শোনা অসম্পূর্ণ। আমাদের দেখা সীমাবদ্ধতা রয়েছে, দেখার মধ্যে ত্রুটি রয়েছে। আমরা বেশি দূরে দেখতে পারি না। 1 মাইল আধা মাইল জায়গা পর্যন্ত আমরা বড় দূর দেখতে পারি। এর বেশি দূরে আমাদের চোখের দৃষ্টিসীমার বাহিরে, অথচ ইগল হাজার হাজার বেশি, হাজার হাজার অনেক অনেক মাইল, 2 মাইল 3 মাইল পর্যন্ত ইগল দেখতে পারি। অথচ আমরা বেশি দেখতে পারি না, বেশি দূরে হইলে দেখতে পারি না। আবার যদি কোনো বস্তু বেশি কাছে হয় সেটাও দেখতে পারি না। অতিরিক্ত কাছে হইলে যেমন দেখতে পারি না, অতিরিক্ত দূরে হইলেও দেখতে পারি না। বর্তমান বিজ্ঞান অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের দিকে তাকাই, তাহলে আমাদের চতুর্পার্শ্বে যে ধূলিকণা বিল বিল করতেছে এগুলো আমাদের নজরে আসবে। খালি চোখে দেখতে পারি না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তাকাইলে দেখতে পারবো চতুর্দিকে শুধুমাত্র ধূলি কণাগুলা বিল বিল করতেছে, অথচ খালি চোখে দেখতে পারতেছি না। আমরা কানের মধ্যে বেশি অতিরিক্ত জোরে কোনো সাউন্ড হইলে আমরা সেটা শুনতে পারি না, আবার যদি আসতে হয় সেটাও শুনতে পারি না। তাহলে আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক যেই জিনিসটার মাধ্যমে অর্জন হয় সেগুলো অসম্পূর্ণ। তাহলে আমরা যদি আমাদের জীবনটাকে আমাদের অভিজ্ঞতার আলোকে কাটাতে চাই, তাহলে জীবনের মধ্যে ভুল হবে, পদস্খলন হবে, জীবনটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই কারণে জীবন চালাইতে হবে আল্লাহ তাআলার ফর্মুলা মোতাবেক। রব যেভাবে আমাদেরকে বলছেন আমাদের জীবনটা সেভাবেই কাটাতে হবে। জীবন হবে রবচাহী জীবন, মনচাহী জীবন নয়। যখন জীবনটা হবে রবচাহী জীবন, সেই জীবনটা পরিপূর্ণ কামিয়াব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মনচাহী জীবন এবং রবচাহী জীবনের পার্থক্য বুঝাইতে গিয়ে বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনী ইসরাইল 70,000 বনী ইসরাইলকে নিয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বাইরে হয়ে গেছেন, 70,000 বনী ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে বাইরে হয়ে গেছেন। সামনে বিরাট নীলনদ, নীলনদ সামনে এসে পড়ছে। ওইদিকে পিছনে ফিরআউনের বাহিনী,
মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে আসতেছে। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা হয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি ছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, হা মুসা আনজিরিব বিআসাকাল বাহর, মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। এবার যদি বিবেককে জিজ্ঞেস করেন, জ্ঞানকে জিজ্ঞেস করেন, সামনে বিশাল সমুদ্র, পিছনে শত্রু বাহিনী আসতেছে, হাতের মধ্যে একটা লাঠি আছে আর কিছু নাই, এমন অবস্থায় কি করা যায়? বিবেক বলবে হাতের লাঠিকে শক্ত করে ধরো, আর যখন সেনা প্রধান সামনে আসবে সজোরে তার মাথায় আঘাত করো, যাতে এক আঘাতেই মরে যায়। আল্লাহ তাআলাকে মুসা নবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, ফিরআউন চলে আসছে, কি করবো? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, আনজিরিব বিআসাকাল বাহর, হে মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। এখন তো বিবেক চিল্লে বলবে, কি 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 এটা কি? পানির মধ্যে আঘাত করলে কি হবে? আঘাত করলে তো সেনাপ্রধানের মাথায় আঘাত করতে হবে, তাহলে সাধারণ পানির মধ্যে আঘাত করলে কি হবে? মুসা আলাইহিস সালাম বিবেকের দিকে তাকাইলেন না, বরং আসমানের মালিকের আদেশের দিকে তাকাইলেন। আল্লাহর আদেশের দিকে তাকাইয়া যখনই মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখনই সমুদ্রের মধ্যে আঘাত করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। এটা হলো রবের নির্দেশের উপরে আমল করা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, একতার উপর বিশ্বাস রাখা, আমার মালিক আমাকে কখনো ঠকাবেন না, আমার মালিক আমাকে কখনো ফেলে যাবেন না। যখন মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ফেরাউনের কড়া নির্দেশ, যখনই কোন পুত্র সন্তান জন্ম হবে সাথে সাথে জবাই করা হবে। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসছেন। মুসা আলাইহিস সালামের মা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। ফেরাউনের কাছে খবর যাওয়ার সাথে সাথে আমার কলিজার টুকরা মুসারে ফেরাউন জবাই করে ফেলাইবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আম্মার উপরে ওহী নাযিল করলেন, হে মুসা আলাইহিস সালামের মা, আপনি সিন্দুক বানান আর আপনার মুসাকে সাগরের মধ্যে ফালাইয়া দেন। মুসা আলাইহিস সালামের মা এবার কি করবেন? বিবেক কি বলে? সন্তানদের যদি সমুদ্রের মধ্যে ফালাইয়া দেয়, মুসা তো একদিকে স্থলে থাকলে ফেরাউন জবাই করবে। আর আল্লাহ পাক বলতেছেন মুসা নবীকে সমুদ্রের মধ্যে ফালানোর জন্য। কি আজব এক নির্দেশ! আল্লাহ আপনি বাঁচাইতে চাইলে যদি বলতেন নির্জন জঙ্গলে ফালাই আসো, এটাও তো যুক্তিযোগ্য ছিল, কিন্তু বলতেছেন পানির মধ্যে ফালাই দেওয়ার জন্য, সিন্ধুকের মধ্যে বইরা পানির মধ্যে ফালানোর জন্য। আবার সিন্ধুকের মধ্যে যদি মুসাকে বলেন, তাহলে মুসার 7 বৎসরের জন্য ছিদ্র লাগা রাখবে। আবার যদি ছিদ্র রাখে তাহলে পানি ঢুকিয়া সমুদ্রের ভিতরে মুসা নবী ডুইবা যাবে। কিন্তু মুসা আলাইহিস সালামের আম্মা বিবেকের দিকে তাকাইলেন না, বরং আল্লাহ তাআলার আদেশ হইল মুসাকে সমুদ্রের মধ্যে সিন্ধুকে বইয়া ফেলে দাও। মুসা আলাইহিস সালামের আম্মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভিতরে বলছেন। আর মুসা আলাইহিস সালামকে যখন সমুদ্রের মধ্যে ফালাইছেন, আল্লাহ পাকের কুদরত শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামের সিন্ধুকটা, আজব ব্যাপার, মুসা আলাইহিস সালামের সিন্ধুকটা যেদিকে পানি যাইতেছে ওইদিকে যাওয়ার কথা, কিন্তু ওইদিকে যাইতেছে না, বরং উল্টা দিকে যাইতেছে। ফেরাউনের বাড়ি যেদিকে ওইদিকে যাইতেছেন। বড় আজীব এক সিদ্ধান্ত। যেই ফেরাউন থেকে বাঁচানোর জন্য মুসাকে পানিতে ফালাইলেন, ওই ফেরাউনের বাড়ির দিকে মুসা নবীর সিন্ধুক যাইতেছে। মুসা আলাইহিস সালামের বোন পাহারা দিতেছে। আজীব ব্যাপার, সর্বনাশ।
যে মুসাকে বাঁচানোর জন্য, ফেরাউন থেকে বাঁচানোর জন্য মুসাকে সিন্ধুকের ভিতরে বলা হলো, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিন্ধুকটা ওই ঘাতক ফেরাউনের দিকে যাইতেছে। ফেরাউনের ঘাটের কাছে গেছে, তো ফেরাউনের স্ত্রী গোসল করতেছে। সিন্ধুক দেখে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলার কাছে আনা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ